মানুষকে এটা ভাবতে হবে যে আমি পণ্যটা কতটা পরিমাণে বাড়াতে পারছি। যখন এই জিনিসগুলো কেউ নিজের মধ্যে অ্যানালাইসিস করবে, সে কিন্তু তত সহনশীলতা তার মধ্যে তত প্রকাশ পাবে। আর যদি মনে হয় যে না, এটা তো যেমন যাচ্ছে তেমনই চলবে, একটু একটা সময় যে কোনো মধ্যে আসবে, আপনি ভাববেন না যে আমি 70-75 বছর বেঁচে থাকবো, আমি 80 বছরে মরবো, 90 বছরে মরবো। বিশ্বাস করুন, আমি নিজে এখানে যখন আমি প্রথম ঢুকি, প্রথম জানাজাটা আমি পড়িয়েছিলাম, সেটা ওই রাজু ভাইয়ের বাড়ির পাশে যে বাপন করে যে ছেলেটি আছে, হয়েছিল ওনাকে যাওয়ার বয়স ছিল, বয়স ছিল না, ওটা বয়স ছিল না। অনেক মুসল্লি যাদেরকে হারিয়েছে, এই থেকে বসতেন একজন আব্দুল সালাম সাহেব, বসতেন হাবিবুল্লাহ সাহেব, বসতেন অনেক অসংখ্য মানুষ আছে। সামাজিক আজাদ দিতে অনেক রয়েছে, তাদেরকে সুনির্দিষ্ট করে একটা বয়স ছিল যে এই সময় তারা চলে যাবে, এটা ছিল না। এতগুলো মানুষ যারা আছে, কখনো কেউ কল্পনা করতে পারবেন না যে আমি অতদিন পর্যন্ত যেতে পারবো। এই ভাবনায় যারা বসবাস করছে, তারা মনকে স্বর্গে বাস করছে। যারা ধূর্ত তারা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ইবাদত হারিয়ে। আজ পর্যন্ত আমাকে এমন অনেক অসংখ্য মানুষ আপনাদের এখানেও বলেছে যারা কত রেখেছে, তাদেরকে জান্নাতুল ফেরদৌস, কালকে যাবো, কালকে যাবো, কালকে যাবো। এই জুম্মা থেকে স্টার্ট করবো, সুযোগ আর ঘটেনি, সুযোগ আর ঘটেনি। অসংখ্য আমি এখানে যে প্রায় দীর্ঘ 10টি বছরের কাছাকাছি এখানে আমি ছিলাম। আমি প্রথমে আপনাদেরকে আমি স্যালুট জানাই, এতটা সময় আমি পেয়েছিলাম। আমাকে জনাব বর্তমান সেক্রেটারি জনাব শেরিফ সাহেব আমাকে বলেছিলেন যে আপনি 4 ইয়ার্স, 4টি বছর আপনি যেভাবে থাকবেন, তো 4টি জায়গা 8টি জায়গায় 10টি। আমি জয়েন করেছিলাম 2016 সালের 28 আগস্ট, এটা 2025 সালের 28 আগস্টে বেরিয়ে গেছে। আর তারপরে সাথে ছিলাম এই মোটামুটি এটা হয়েছে। তো আমি কেন আপনাদের মধ্যে শুনে এটা বলি, আল্লাহ আপনাকে